नमस्कार बंधुरा स्वागतार दुनियाते सबाइके वेलकाम जानाई। आज आमी बानाबो माछेर डिम आलू दिए कारी। आपनारा এই রেসিপিটি प्रथम থেকে শেষ পর্যন্ত দেখুন, आशा करी आपनादेर खूब भालो लागबे। माछेर डिमेर कारी बानानोर जन्य सबार प्रथमे माछेर डिम निয়েছি 300 ग्राम। माछेर डिम प्रथमे आमी भालोभाबे धुए परिष्कार करे निয়েছি। एरपर माछेर डिमटा किन्तु सेদ্ধ करे निते होबे और परिष्कार करे धुए निले भालो हय। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ দিয়েছি জল আর দিয়ে দিলাম সামান্য ভিনিগার। ভিনিগার না থাকলে সামান্য লেবু দিয়ে দেবেন, তাহলে আঁশটে গন্ধ হবে না। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য লবণ দিলাম। মাছের ডিম এবার সেদ্ধ করতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মিনিট দুয়েক টাইম দিয়ে কিন্তু সেদ্ধটা করে নিতে হবে। বেশিক্ষণ টাইম দিয়ে সেদ্ধ করার কোনো দরকার নেই। ফুটে উঠলেই তারপর কিন্তু গ্যাসটা অফ করে দেব। এবার কড়াই থেকে নামিয়ে একটা বড় পাত্রের মধ্যে রেখে কিছুক্ষণ আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের সাহায্যে মাছের ডিমটা কিন্তু ম্যাশ করে নেব সামান্য। তারপর এক এক করে মাছের ডিমের সঙ্গে মশলাগুলো দিয়ে দেব। রসুন বাটা 1 টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম আর দিয়ে দেব কোচানো পেঁয়াজ। বেসন দিয়ে দেব, আপনারা পরিমাণ দেখে বেসন দেবেন। তারপর দিয়ে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ আর সামান্য কালো জিরে দেব। আর মাছের ডিমের বড়ার কালার ভালো আসার জন্য সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর 2 টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে দিলাম। এবার মাছের ডিমের সঙ্গে জল ছাড়াই কিন্তু হাতের সাহায্যে বেসন আর সমস্ত মশলা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোটা হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে সর্ষে তেল রিফাইন তেল একসঙ্গে মিশিয়ে আমি গরম করতে দিয়েছি। আর মাছের ডিমের বড়া কিংবা মাছের ডিমের তরকারি বানানোর সময় সর্ষে তেলে রান্না করলে স্বাদটা কিন্তু ভালো আসবে। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে মাছের ডিমগুলো ছোট ছোট সাইজ করে এভাবে ভাজতে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেম না করে আস্তে আস্তে করে ভাজবেন, তাহলে মাছের ডিমটা ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে মাছের ডিমগুলো ভেজে নেব। এভাবে ভেজেও গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাছের ডিমের কালারটাও চেঞ্জ হয়েছে আর ভাজাটাও সুন্দর হয়ে গেছে। কড়াই থেকে তুলে রাখবো। বাকি মাছের ডিমগুলো এভাবে আস্তে আস্তে করে ভেজে তুলে নেব। সবগুলো মাছের ডিম ভাজা হয়ে গেলে তারপর আমি মাছের ডিমের কারিটা কিন্তু বানাবো। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে রেখে কড়াইর মধ্যে আমি ভেজে নেব মাঝারি সাইজে দুটো আলু লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে ভেজে নেব লাল করে। আপনারা আলু না দিয়ে শুধুমাত্র মাছের ডিমের বড়া দিয়েও কারি বানাতে পারেন। আর এভাবে আলু ভেজে নিলে ভালো হয়, রান্নাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর স্বাদটাও ভালো আসে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে একটা তেজপাতা দিলাম, সামান্য 5 ফোড়ন। তারপর আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব রসুন বাটা 1 টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন দিয়ে দেব আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। একটা টমেটো কেটে টুকরো করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা পেস্টটা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার মশলাটা নাড়াচাড়া করে নেব আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে। তারপর আমি এক এক করে আরও বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। টমেটোটা নরম হতে টাইম দিতে হবে। নরম হয়ে গেছে। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য দিয়েছি। জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন। গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 2 নাড়াচাড়া করে নেব। আর যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তার জন্য হাফ বাটির মতো জল দিয়ে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আস্তে আস্তে করে কিছুক্ষণ গ্যাসের ফ্লেম লো রেখে দিলে দেখবেন বেশ তেল ছাড়তে শুরু করেছে। তারপর কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলার সঙ্গে আলুটাও কিছুক্ষণ কষিয়ে নেব।
এরপর দিয়ে দেব জল। জলটা আমি উষ্ণ গরম জল করে রেখেছি আলাদা জায়গায়। 2 বাটির মতো জল দিয়ে মিনিট 10 গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ফুটতে দেব। আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের ডিমের বড়া। বড়াগুলো দেওয়ার পরেও আরও মিনিট 2 ফোটাতে হবে, তাহলে মাছের ডিমগুলো নরম হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর সবার লাস্টে দিয়ে দেব ধনেপাতা। ব্যাস, গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে মাছের ডিম আলু দিয়ে ঝোলের রেসিপিটি সার্ভ করে নেব। এইভাবে বানিয়ে গরম ভাতে দুপুরবেলা খান, খুব ভালো লাগবে খেতে। আজকে এই মাছের ডিমের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। কিছুক্ষণ রেস্ট রাখার পর কালারটাও সুন্দর এসেছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। সার্ভ করে নিচ্ছি। আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।